নমস্কার। লোকসভা নির্বাচন পর্ব চলছে, ইতিমধ্যেই কিন্তু নানান জায়গা থেকে নানান ধরনের ঘটনার খবর আসছে। যেমন গতকাল রাত্রিবেলায় বরাহনগর অঞ্চলে অর্থাৎ নোয়াপাড়া মেট্রো স্টেশন সিপিআইএমের একটি পার্টি অফিসে হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, অঞ্চলের কয়েকজন মানুষ তাদের আচমকা চোখে পড়েছে, তখন প্রায় মধ্যরাত্রি, এবং তাদের চোখে পড়তে তারা ভিডিও করেন এবং অঞ্চলের মানুষজনদের জানান। সাথে সাথেই ওখানকার যারা সিপিএমের যারা লোকাল সদস্য তারা চলে আসেন, সমর্থকরা চলে অঞ্চলের মানুষজনরা চলে আসেন, এবং তারপরে দেখা যায় যে তার সঙ্গে তারা সেই আগুনটাকে আগুন নেভানোর কাজ করেন। এবং বাইরে থেকে যে আগুন লাগানো হয়েছে এবং এই পার্টি অফিসের অদূরেই সিসিটিভি, অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, এখানে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এই সিসিটিভিটা নাকি খারাপ হয়ে গেছে, ক্যামেরা নাকি খারাপ, অর্থাৎ সিসিটিভি খারাপ হয়ে রয়েছে। এই অবস্থাতে কি অবস্থা হয় আমরা এই জন্য দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে আমরা ফোনে ধরেছিলাম। তিনি কি বললেন আসুন আমরা একটু শুনে নিই। কালকে রাত্রে বড়নগরে আমাদের একটা পার্টি অফিসে রাত্রি 2:30টার সময় আগুন লাগিয়েছে। যখন পাশ থেকে লোক ফিরছে তারা তখন বলছে যে আগুন জ্বালানোর ভিডিওটা তুলে স্থানীয় মানুষদের খবর দিয়েছে। আমাদের লোকেরা আসলো, আগুন নেভালো, পাড়ার এলাকার বস্তির মহিলারা তারা এসে মেইন অফ করে দিয়ে বাঁচিয়ে দিয়েছে, তাহলে বস্তি শুধু আগুন লাগতো। ওই পার্টি অফিসটা খুবই গুরুত্বপূর্ণ অফিস, ওখানে বস্তির লোকেদের নিয়ে হেলথ ক্যাম্প চলে। মানুষের ভরসা বাড়ছে যেহেতু আপনি তৃণমূল আর সত্যি করতে পারেনি, আগুন লাগে। তৃণমূলের দুষ্কৃতীরা এইভাবেই কাজ করে থাকে, এটা এলাকার মানুষ বুঝতে পারছে। আমরা প্রশাসনকে বলেছি, পুলিশকে, তারা হয় অ্যাকশন নেবে, তাহলে আমাদের অ্যাকশন আছে।